যে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, জান্নাতে যেতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, তিন শ্রেণীর মানুষ তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত পুরো হারাম। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়ার জমিনে যারা নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, যারা মদ পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আবসার। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদের ব্যাপারে, নেশাগ্রস্তদের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না, যাদের জন্য জান্নাত হারাম, তাদের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মদ পান করে। দুনিয়ার জমিনে মদ পান করে, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, এইরকম ভাবে যারা নেশাগ্রস্ত হয়ে দুনিয়ার জমিনে মাতাল হয়ে হাঁটাহাঁটি করে চলাফেরা করে, তাদের জন্য আল্লাহর নবী বলেছেন জান্নাত হারাম। আমার ভাইরা, দুনিয়ার জমিনে আজকাল কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে, যুব সমাজের ভিতরে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম না থাকার কারণে আজকাল দেখবেন অনেক ভাই কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, স্কুলে পড়ে, ছোট ছোট বাচ্চা, তারপরেও দেখবেন তারা নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। যারা এইরকম ইয়াবা, ফেনসিডিল, মদ, এরকম এগুলোর ব্যবসা যারা করে, দেখবেন ইয়াং জেনারেশনের ফলাফান্তের সাথে তাদের সাথে সম্পর্ক বেশি, কারণ তারা এইগুলোর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে বেশি। একমাত্র কারণ হচ্ছে তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম তাদের ভিতরে এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের জ্ঞান তাদের ভিতরে থাকতো, আমাদের যুব সমাজের ভিতরে যদি কোরআন ছড়িয়ে দেওয়া হতো, তাহলে এই নেশাগ্রস্ত থেকে বিরত থাকতে পারতো। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তাদের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মদ পান করে, যারা দুনিয়ার জমিনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা এইগুলো পান করে এবং রাস্তাঘাটে দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করে চলাফেরা করে। এমন লোক আছে, এমন আমার যুবক ভাই আছে, যারা দেখবেন যার ঘরের ভিতরে ভালোভাবে সার্চ করলে এই সমস্ত অসামাজিক জিনিস তাদের ঘরের মধ্যে পাওয়া যাবে। এমন অনেক যুবক ভাই আছে, সমাজের মধ্যে অনেক ভাই আছে, যারা স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, লেখাপড়াকালীন সময় তারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যায়, এগুলোর ব্যবসা পর্যন্ত করে, কেনা বেচা করে, তারা নিজেরাও পান করে, অন্যান্য ভাইদেরকে এই সমাজে এই সমস্ত কাজের মধ্যে ঢুকিয়ে তারা তাদের জীবনগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য এক নাম্বার হচ্ছে তাদের জান্নাত হারাম। তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে যারা দুনিয়ার জমিনে মদ পান করে। আর দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমরা বাবা মার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারের কারণে যদি পিতা
মাতার মুখ থেকে ওম শব্দটুকু বের হয়ে যায়, তাহলে তোমার পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্যকারী সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, 1 নাম্বার হচ্ছে যারা দুনিয়ার জমিনে মদ পান করে নেশাগ্রস্ত হয়। 2 নাম্বার দুনিয়ার জমিনে যারা পিতামাতার অবাধ্য হয়। আর 3 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাইয়ুস, যারা দাইয়ুস তাদের জন্য জান্নাত হারাম। তারা মৃত্যুবরণ করবে তো সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আদ-দাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইয়ুস কারা? দাইয়ুস কাকে বলে? প্রশ্ন করলেন, দাইয়ুস কারা, দাইয়ুস কাকে বলে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওই পুরুষদেরকে দাইয়ুস বলা হয়। ভালো করে বুঝবেন, এই ফিতনাটা আমাদের সমাজে বেশি চলতেছে। এই ফিতনার কারণে আমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, দাইয়ুস এই পুরুষদেরকে বলা হয় যারা তাদের বিবিদেরকে, তার বিবিকে, তার বোনদেরকে, বাড়ির মহিলাদেরকে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। মহিলারা যখন একটি কাজ করার জন্য স্বামীর কাছে অনুমতি চায়, স্বামী জানে যে এই কাজটা করলে আল্লাহ তাআলা পাপ দিবেন, এই কাজ আল্লাহ তাআলার শরীয়ত সম্মত না, এই কাজ ইসলাম বিরোধী কাজ, এই কাজ করা যাবে না, কারণ ইসলামের মধ্যে এগুলো হারাম। তারপরেও এই গুনাহের কাজগুলোকে গুনাহ না মনে করে নিজের স্ত্রীকে, নিজের বোনদেরকে অনুমতি দিয়ে দেয়, খারাপ কাজ করার জন্য অনুমতি যারা দেয়, ওই সব পুরুষদেরকে আল্লাহর রাসূল বলেন ওরা হচ্ছে দাইয়ুস, আর ওদের জন্য আল্লাহর রাসূল বলেন জান্নাত হারাম। এই সমস্ত পুরুষেরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের গেটের যে দারোয়ান মালিক, সেই ফেরেশতা চলে আসবে আর ঘাড়ের মধ্যে ধরে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, দেখবেন দুনিয়ার জমিনে এই সমস্ত এই কাজটাই বেশি চলতেছে। দাইয়ুস যে বিয়ে করেছে, বিয়ে করার পর ভালো করে বুঝবেন যে কেমন ফিতনা দুনিয়ার জমিনে বর্তমানে সমাজে চলতেছে। বিয়ে করছে, বিয়ে করার পর সুন্দরী বউ বিয়ে করছে, সুন্দরী মেয়ে বিয়ে করছে। তুই বিয়ে করছিস বেটা, বউ হচ্ছে তোর, ঘরের ভিতরে রাখবি, যত্ন সহকারে রাখবি, তোর বউ, তোর একান্ত, তোর ব্যক্তিগত জিনিস, তুই কেন মানুষকে দেখাবি? আল্লাহর রাসূল এটাকেই সবচেয়ে বেশি ঘৃণিত কাজ বলে স্বীকৃতি দিয়েছেন, যে এটা সবচেয়ে ঘৃণিত কাজ, যে নিজের বউকে অন্য মানুষদেরকে দেখিয়ে বেড়ায়। আমি বিয়ে করলাম, এখন আমার সুন্দরী বউ মানুষদেরকে দেখাইতে হবে না। এই জন্য বিয়ে করার পর বউরে দিয়ে ব্যবসা শুরু করে। দেখবেন যে এখন ইয়াং জেনারেশনের মধ্যে, যুবক ভাইরা ভালো করে খেয়াল করবেন, ইয়াংদের মধ্যে বিয়ে করার পর প্রেম প্রীতি করে, রিলেশন করে, বিয়ে করে, বিয়ে করার পর বউরি দিয়ে ব্যবসায় নেমে যায়, ব্যবসায় নেমে যায়, বউরিকে ভিডিও করে, ভিডিও করে, জামাই বউ একসঙ্গে ভিডিও করে, ভিডিও করার পর সেগুলো আবার কি করে, অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দেয়। এরপরে ব্যবসা করে, বউ দিয়ে রিলস বানায়, ভিডিও বানায়। সুন্দরী বউ বিয়ে করছে, দেখাইতে হবে না। বিয়ে করার পর বউর উপরে স্বামীর হাত রেখে ছবি তুলে এরপরে ফেসবুক স্টোরিতে দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, তুই মৃত্যুবরণ করবি, সঙ্গে সঙ্গে জাহান্নাম। তোর মতো লজ্জা ছাড়া বেয়াদব বেহায়া পুরুষ আর আছে? বিয়ে করার পর নিজের বউ মানুষকে দেখায়। সুন্দরী বউ বিয়ে করার পর এখন বন্ধু বান্ধবদেরকে তো দাওয়াত দেয় না। এখন বন্ধুরা তো টিটকারি করে, কি রে দোস্ত, বিয়ে করলি, দাওয়াত খাওয়াইলি না? এখন বলে অমুক তারিখটায় অমুক তারিখ তোদের দাওয়াত দিলাম। বন্ধুরা আসে, নিজের বিয়ে করা নিজের বউকে দিয়ে সুন্দরভাবে অনেক আইটেমের রান্না বান্না করে, রান্না বান্না করার পর বউরে দিয়ে সেইগুলো উপস্থাপন করে। বন্ধুরা ড্রয়িং রুমে এবং বেডরুমের ভিতরে পর্যন্ত নিয়ে যায়, বন্ধুদেরকে নিয়ে যাওয়ার পর
বন্ধুরা বসে থাকে, সেইখানে নিজের বউরে দিয়ে উপস্থাপন করে খাবার। আর বন্ধুরা খাবার খাওয়ার বলে, ও বন্ধু খাবারটা তো সেই মজা হয়েছে, কে রান্না করছে, ভাবি রান্না করছে নাকি? লজ্জা, কি পরিমাণ লজ্জা ছাড়া থাকলে এইরকম পুরুষ নিজের বউরে অন্যদেরকে দেখায়? বেলজ্জা। আর কিভাবে বললে লজ্জা লাগবে তাদেরকে? বলে আমি আর কোন ভাষা খুঁজে পাইতেছি না, কোন ভাষায় বললে তাদের লজ্জা লাগবে? বিয়ে করার পর নিজের বইটা বউকে দিয়ে ব্যবসা করা, নিজের বইটা বউকে দিয়ে ভিডিও করে অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দেয় লাইক কামানোর জন্য, ভিউ কামানোর জন্য। আল্লাহর রাসূল বলেন এরা হচ্ছে দাইয়ুস।